তো আজকে পায়েস রান্না করব। এই যে দুধ, পায়েসের চাল আর যেগুলো দিব পায়েসে এগুলা, আর এখানে হলো পিঠা বানাবো, ডিম দিয়ে খোলা পিঠা। তো দেখেন আমি আটাটা করি। এই যে আমি লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু শুকনো আটা না, এটা আমি ডিপ থেকে বের করে একটু বরফ ছাড়ালাম। এখন আমি কুসুম পানি দিয়ে দিব। এই যে আটা করা শেষ, এখন আমি ডিম দিয়ে দিব। আর একটা দেশি ডিম দিলাম, দেশি মুরগির ডিম। দুইটা ডিম দিয়ে ভালো করে ফেটে নিব। যে আটা হয়ে গেছে, এখন আমি পিঠা বানাবো। পায়েসের দুধটা বসাই দিলাম, জাল করা হয়েছে, এখন আবার বসাইছি পায়েসের জন্য। এই যে তাওয়া বসাই দিলাম, এটা একটু গরম হোক, তারপরে পিঠাগুলা বানাবো। তো তাওয়া গরম হয়ে গেছে, এখন পিঠা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। এই যে পিঠা হয়ে গেছে, পিঠা আপনার হাত দিয়ে উঠানো যাবে। এই যে পিঠা হয়ে গেছে। কয়েকটা এলাচ দিয়ে দিলাম পায়েসের মধ্যে। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালগুলো একটু সিদ্ধ হলে তারপরে আমি স্বাদ মতো চিনি আর লবণ দিব। এখন পায়েসে চিনি দিয়ে দিব স্বাদ মতো। সামান্য একটু লবণ। পায়েস রান্না শেষ, এখন আমি ঢেলে নিব। আর কিশমিশ দিয়ে দিলাম। এই যে পায়েস, এখন তাজিমে খাবে, ওকে টেস্ট করার জন্য দিব। সবাই জানাবেন কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ।